নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা। কার্যত পরিবারের লোকজন সেখানে উত্তেজনা দেখায় এবং তাদের অভিযোগ যে চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু ঘটেছে এবং এই বিষয়ে কিন্তু কার্যত হাসপাতাল চত্বরে একদম রোগীর পরিবার আত্মীয় স্বজনেরা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং কি কারণে তাদের এই বিক্ষোভ, সমস্ত বিষয় বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের প্রতিনিধি রয়েছে সৈমন্তিকা হালদার, একদম সরাসরি ঘটনাস্থল থেকে চলে যাবো তার কাছে। সৈমন্তিকা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি দেবকুমার। হ্যাঁ, একদমই। যে এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা, যেদিকে বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ এবং কার্যত পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে যে খবরটা আসছে আমাদের কাছে, তুমি একদম ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছো। কি খবর রয়েছে তোমার কাছে, জানাও বিস্তারিত। একদমই তাই। আজকে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে বছর 60-এর অজিত হালদার, তিনি কিন্তু বুকে ব্যথা নিয়ে 4 তারিখে ভর্তি হয়েছিলেন হাসপাতালে এবং অভিযোগ যেটা পরিবারের তরফে জানা যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কিন্তু প্রথমে হাসপাতালে কর্তৃপক্ষ রোগী ভর্তি নিতে চায়নি। এমনকি অ্যাডমিশন ফি চেয়ে বসে 11,000 টাকা। 4 তারিখে ভর্তি হয়, তারপরে 5 তারিখে তার অপারেশন হয়, এরপর 6 তারিখে তাকে কিন্তু ইমিডিয়েট সেই অপারেশন হওয়া একটা রোগীকে ছেড়ে দেয় নারায়ণ মেমোরিয়াল হাসপাতাল। ছেড়ে দেওয়ার পরে সে আজকে অর্থাৎ 7 তারিখে সে আবার অসুস্থতা নিয়ে সেই হাসপাতালেই ভর্তি হয় এবং হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়। কি অভিযোগ, পরিবারের লোকজন কি অভিযোগ করছে? পরিবারের লোকজন অবশ্যই অভিযোগ করছে যে এটা পুরোপুরি ভাবে হাসপাতালের গাফিলতি। রোগীর পরিবারের তরফে হাসপাতালের যাবতীয় খরচ, যেমন বেড ভাড়া থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত সব রকম নিয়ম মতো পরিশোধ করা হয়েছিল। এমনকি তাদের কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডও ছিল, তবুও তাদের 11,000 টাকা, যেটাই আমি প্রথমেই বললাম যে একটি অ্যাডমিশন ফি পেয়ে বসে। এরপরেও কিন্তু সেই রোগীকে বাঁচানো কোনোভাবে সম্ভব হয়নি। তার জন্য পরিবার চাইছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এখন একদম হাসপাতালের সামনে তুমি রয়েছো, কি পরিস্থিতি সেখানে? এখনো কি বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর পরিবার আত্মীয় স্বজনেরা? অবশ্যই এখনো পরিবারের লোকজন তথা এখানকার এলাকার বাসিন্দারা, উনি ছিলেন হচ্ছে বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা, সেই এলাকার মানুষজনও কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং একটি সমস্যার মধ্যে পড়ছেন এবং অবশ্যই অন্যান্য পেশেন্ট যারা আছেন সেখানে তারাও কিন্তু ক্ষুব্ধ, যথেষ্ট ভাবে ক্ষুব্ধ। সৈমন্তিকা, তোমাকে আপাতত অসংখ্য ধন্যবাদ। তুমি এই খবরের দিকে লক্ষ্য রাখো, আমরা আবারও তোমার সাথে যোগাযোগ করব। আমাদের প্রতিনিধি সৈমন্তিকা হালদার বিস্তারিত ঘটনা জানালো আমাদের। আমরা সরাসরি এবার দেখব পরিবারের যে লোকজন, তাদের অভিযোগ কি, তারা কি জানাচ্ছে, কি সমস্ত ঘটনার বিষয়ে তাদের কি অভিযোগ এবং তাদের বিক্ষোভ, কি কারণে তাদের এই বিক্ষোভ। সরাসরি ওই ব্যক্তির পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলবো, দেখবো তারা কি জানালেন। চলুন। আমার বরের সোমবার দিন হঠাৎ খুব বুকের যন্ত্রণা করছিল, করতে করতে আমি কি করেছি, বিদ্যাসাগর নিয়ে গেছিলাম। যা সত্যি তাই বলছি, বিদ্যাসাগর নিয়ে গেছিলাম। বিদ্যাসাগর থেকে আমি এখানে নিয়ে এসেছি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসেছি। এনারা সব থেকে 15,000 টাকা জমা নিল, এমার্জেন্সি থেকে 15,000 টাকা জমা নিতে, তারপর আমার হাজবেন্ডকে তারপর ট্রিটমেন্ট শুরু করলো। করার পর তারপর আমাকে বলে স্বাস্থ্যসাথী কার্ড ওপেন করবো। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েছি, দেখার পর তারপরে তাকে বলে যে সঙ্গে সঙ্গে অপারেশন করবো, কিন্তু তারা অপারেশন করেনি। মঙ্গলবার অপারেশন করলো। পরে আগে ছিল আইসিইউ 2017-তে, রাত্রিবেলা হঠাৎ 10টার সময় আমাকে এখন কি হয়েছে, আজকে আমাকে ডিসচার্জ করে দিয়েছে আমার বরকে। সে বিকেল 3টে থেকে খালি বলছে আপনার ডিসচার্জ হয়ে গেছে অজিত হালদারে, আপনারা নিয়ে যান। আমি তার প্রমাণ দিতে পারি, আমার ফোনে সব ভয়েস রেকর্ডিং আছে। তারপরে আমার বড় আজকে কি করে ডেট হয়ে যায়, আজকে সন্ধ্যাবেলা আজকে আপনারা কখন জানতে পারলেন ডেট হয়েছে? কখন জানতে পারলো, ও বরবার করে ইয়ে করছে। হ্যাঁ, বিকেলবেলা এসছি, এসে নিয়ে গেছি বাড়িতে। আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে, ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে
তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি। আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো আমার সাথে। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই। আমি বলছি হ্যাঁ শো। তারপর আমার ননদকে বললাম যে তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও, আমার তোমার দাদাকে খাওয়াবো। সে তৈরি করছে, আমার সঙ্গে কত গল্প করলো, পরে বলে তাহলে আমি ঘুমাবো। তারপর হঠাৎ দেখি কেন ঘর 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 করে কেন আওয়াজ করছে। আমার প্রশ্ন হচ্ছে সন্ধ্যে 7টার সময় আমি আপনার নামটা কি? আপনার সন্ধ্যা 7টার সময় কাকিমাকে জিজ্ঞেস করি কি হয়েছে, বলছে ব্লকেজ ছিল। আমি এই না প্রস্তুতি ভর্তি করলেন, ব্লকেজ হয়ে গেলে ব্লকেজ ক্লিয়ার করলে কি করে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আমাকে? এটা কোন হসপিটালে নিয়ে এসেছিলেন আপনারা? এইখানে নাম কি এটা? এটার নাম কি? নারায়ণ মেমোরিয়াল হসপিটাল। তারপরে কি হলো বলুন? তারপরে কি হলো? আজকে সন্ধ্যাবেলা কাকিমার সঙ্গে আমার দেখা, যখনই আমার পাশের বাড়ি, আমি পাশের বাড়ি থাকি, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল, বললো ব্লকেজ ধরা পড়েছে। ব্লকে ধরা পড়েছে, তার ক্লিয়ার করেছে? বললো হ্যাঁ ক্লিয়ার করে। আমি এই তো তুমি দুদিন হলো নিয়ে গেছো হসপিটালে, আর ব্লকেজ ক্লিয়ার করে কি করে ছুটি দিয়ে দেয় এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাহলে বললো না 7 তারিখে আমরা এখানে বুকের ব্যথার জন্য এমার্জেন্সিতে চেক আপ করাই। সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো। আমরা সেটা পেমেন্ট করে দিই। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো। তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে। এনার নামটা কি? না অজিত হালদার। বয়স কত হবে আনুমানিক? 62। কোথায় থাকেন ইনি? বিয়ালা পুরাতন বাজার, জিলেপাড়া, 57 নেতাজি সুভাষ রোড, কলকাতা 7,34,000। আপনি কি প্রতিবেশী না পাড়ার? আমি আমার নিজের কাকা হয়। কাকা? আমি ওনার ভাই। আচ্ছা, আপনার নামটা বলুন। তপন হালদার। থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত? থানায় অভিযোগ করা একটা ছোটখাটো অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে। আপনারা শুনতেই পেলেন যে রীতিমতো বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে কিন্তু রোগী মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীর পরিবার, আত্মীয় স্বজনেরা কিন্তু ইতিমধ্যে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সৈমন্তিকা হালদার বিস্তারিত আমাদের জানালেন। আমরা তো এই খবরের দিকে নজর রাখবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর বাংলা সংবাদ। আমি তো শুনে অবাক। চারবার ফোন করে যায় পেশেন্টটাকে নিয়ে যায়। নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা। কার্যত পরিবারের লোকজন সেখানে উত্তেজনা দেখায় এবং তাদের অভিযোগ যে গাফিলতি, চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু ঘটেছে এবং এই বিষয় কিন্তু কার্যত হাসপাতাল চত্বরে একদম রোগীর পরিবার, আত্মীয় স্বজনেরা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি এবং কি কারণে তাদের এই বিক্ষোভ, সমস্ত বিষয় বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের প্রতিনিধি রয়েছে সৈমন্তিকা হালদার, একদম সরাসরি ঘটনাস্থল থেকে চলে যাবো তার কাছে। সৈমন্তিকা, তুমি শুনতে পাচ্ছ?